ভয়ঙ্কর যুদ্ধবিমান দিয়ে সিরিয়ায় ঘাঁটি সাজাচ্ছে তুরস্ক। এদিকে আটক ইউক্রেনীয় সেনাদের হত্যা করছে রাশিয়া। ইসরায়েলের কাছে নতুন করে $100 কোটি অস্ত্র বিক্রি করবে ট্রাম্প প্রশাসন। 205 জনকে বিমানে তুলে আমেরিকা থেকে অবৈধ ভারতীয়দের প্রত্যাবর্তন শুরু। ভয়ঙ্কর যুদ্ধবিমান দিয়ে সিরিয়ায় ঘাঁটি সাজাচ্ছে তুরস্ক। সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে অভিযান পরিচালনাকারী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তেহরিয়ার শামের নেতা আহমেদ আল সারা দেশটির ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিম আরব বিশ্বের নেতাদের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে তার শাসনকে কেন্দ্র করে এবার নতুন পরিকল্পনা নিয়েছে তুরস্ক। নতুন সিরিয়াকে পূর্ণ গঠনের অংশ হিসেবে সামরিক শক্তি বাড়াতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে আঙ্কারা। নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পাশাপাশি অত্যাধুনিক মার্কিন F-16 যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তুরস্ক সিরিয়ার অন্তত 2টি সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে। দেশটির অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম জানায়, অদূর ভবিষ্যতে সিরিয়ার যুদ্ধবিমান মোতায়েন ও পরিকল্পনা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সরকারের। প্রতিবেদনে আরো বলা হয়, তুরস্ক সিরিয়ার শীঘ্রই একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। এই চুক্তির আওতায় সিরিয়ায় যে কোনো সামরিক হুমকি মোকাবেলায় আঙ্কারা দামেস্ক সহায়তা দেবে। পাশাপাশি তুর্কি বাহিনী সিরিয়ায় সেনাদের সামরিক প্রশিক্ষণ দেবে। তুরস্ক মোট 50টি F-16 যুদ্ধবিমান সিরিয়ায় মোতায়েনের পরিকল্পনা করেছে। মার্কিন নির্মাতা লকহিড মার্টিনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ সংখ্যক F-16 যুদ্ধবিমান রয়েছে তুরস্কের হাতে। বিশ্বজুড়ে মাত্র 5টি দেশ রয়েছে যারা স্থায়ীভাবে মার্কিন প্রযুক্তি ব্যবহার করে এই যুদ্ধবিমান তৈরি করে। তুরস্ক তার অন্যতম। বিভিন্ন প্রতিবেদন অনুসারে তুরস্কের কাছে বর্তমানে 230টি ও 170টি F-16 যুদ্ধবিমান রয়েছে। অন্যদিকে সিরিয়ায় জাফরজনের কাছে একটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে ইসরায়েল। এর আগে সিরিয়ায় বেশ কয়েকটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন SDS নেতা আহমেদ আল সারা। মঙ্গলবার তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের আমন্ত্রণে আঙ্কারা সফরে যাচ্ছেন। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ে যোগাযোগ বিভাগের প্রধান এক্স দেওয়া বার্তায় লিখেছেন, ওই সফর সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে এক টেলিভিশন ভাষণে বাশার আল সারা বলেছেন, সিরিয়ার শান্তি প্রতিষ্ঠায় এখন সবথেকে বড় সাফল্য। পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা জরুরি। একতাবদ্ধভাবে কাজ করলেই কেবল আমরা সুষ্ঠু নির্বাচনের পথে যেতে পারব। আটক ইউক্রেনীয় সেনাদের হত্যা করছে রাশিয়া। রাশিয়ার হাতে বন্দী ইউক্রেনীয় অনেক সেনাকে হত্যা করেছে রাশিয়া। সোমবার ইউক্রেনের জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় সেনা যারা আত্মসমর্পণ করেছিলেন অথবা রুশ সেনাদের জিম্মি করেছিলেন তাদের অনেককেই ঘটনাস্থল থেকেই গুলি করে হত্যা করা হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, 2024 সালের আগস্ট থেকে পর্যন্ত 24টি আলাদা ঘটনায় আত্মসমর্পণ বা আটক হওয়ার পর 80 ইউক্রেনীয় সেনা হত্যার শিকার হয়েছেন। সংস্থাটি রাশিয়া ও ইউক্রেনের সূত্রের করা লাশের ভিডিও পর্যবেক্ষণ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়ে এসব ঘটনার প্রমাণ পেয়েছে। এছাড়া ইউক্রেনীয় সেনাদের হাতে আহত এক রাশিয়ান সেনার হত্যার ঘটনাও লিপিবদ্ধ করেছে সংস্থাটি। ইসরায়েলের কাছে নতুন করে $100 কোটি অস্ত্র বিক্রি করবে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইহুদিবাদী ইসরায়েলের কাছে নতুন করে $100 কোটি বোমা ও অন্যান্য সামরিক উপকরণ বিক্রির উদ্যোগ নিয়েছে। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। অস্ত্র বিক্রির সঙ্গে সম্পৃক্ত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রস্তাবিত অস্ত্র প্যাকেজে 1000 পাউন্ড ওজনের 4700টি বোমা রয়েছে, যার মূল্য $700 বিলিয়ন বেশি। পাশাপাশি ক্যাটারপিলার নির্মিত $300 বিলিয়ন বেশি মূল্যায়নের অস্ত্রসজ্জিত বুলডোজারও থাকতে পারে এই তালিকায়। সংবাদপত্রটি জানিয়েছে, অস্ত্র বিক্রির এই প্রস্তাবটি মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সংপ্রেসের কাছে উপস্থাপন করা হয়েছে। সংপ্রেস নেতাদের শীঘ্রই এই প্রস্তাবের অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে, সংপ্রেসের গতিশীল সদস্যরা এই উদ্বেগের সমালোচনা করতে নিন্দিত হতে পারে কৌশল বান্ধব উপকরণ নির্মাতা ক্যাটারপিলার। মূল কারণ, এর আগে ইসরায়েল এই ধরনের বুলডোজার ফিলিস্তিনের বাড়িঘর ভেঙে দেওয়ার কাজে ব্যবহার করেছে।
এর আগে ইসরায়েলের কাছে ২,০০০ পাউন্ড ওজনের বোমা বিক্রির একটি উদ্বেগ স্থগিত করেছিল বাইডেন প্রশাসন। ট্রাম্প ক্ষমতায় গ্রহণের পর এই স্থিতাদেশ প্রত্যাহার করেন। একই সঙ্গে ট্রাম্প নিশ্চিত করেছেন ভবিষ্যতে ইসরায়েলের কাছে অস্ত্রের কোনো চালান স্থগিত করা হবে না। এমন সময় ট্রাম্প প্রশাসন অস্ত্র বিক্রির এই উদ্যোগ হাতে নিয়েছে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকা সফর করছেন। কাজেই ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ভঙ্গুর যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি নিয়ে আলাপ হবে। পাশাপাশি নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে আরও $800 কোটি মূল্যমানের অস্ত্র বিক্রির অনুমোদন জানাতে পারে। এর মধ্যে বিভিন্ন ধরনের বোমা, ক্ষেপণাস্ত্র এবং কামান রাউন্ড অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রস্তাবটি বাইডেনের আমলে আসলেও শেষ পর্যন্ত বিক্রি স্থগিত রাখতে সক্ষম হয়েছিল সাবেক কর্মকর্তা। ২০৫ জনকে বিমানে তুলে আমেরিকা থেকে অবৈধ ভারতীয়দের প্রত্যাবর্তন শুরু। আমেরিকার অবৈধ অনুপ্রবেশের দায়ে ২০৫ ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১,১০,০০,০০০ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছেন তার অংশ হিসেবে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। টেক্সাস থেকে সামরিক বিমানে করে তাদের ভারতে নিয়ে যাওয়া হয়। এই প্রথম ভারতীয় অবৈধ অভিবাসীদের এভাবে ডিপোর্ট করল ট্রাম্প প্রশাসন। এরপর আরও বহু ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে। আগামী ১৩ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হতে পারে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র থেকে এভাবে ভারতীয়দের ফেরত পাঠানোর বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অনেকেই। ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি জানিয়েছে, অভিবাসী প্রত্যাবাসনে আমেরিকার সামরিক ফ্লাইটের সবথেকে দ্রুততম গন্তব্য হচ্ছে ভারত। টেক্সাসের এলসো এবং ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে ৫ শতাধিক অবৈধ অভিবাসীকে প্রত্যাবর্তনে ফ্লাইট ঘোষণা করেছে ভারত। ট্রাম্প গত মাসে সাংবাদিকদের বলেছেন, ইতিহাসে প্রথমবারের মতো আমরা অবৈধ অধিবাসীদের ধরে সামরিক বিমানে তুলছি এবং তারা যেখান থেকে এসেছিল সেখানেই পাঠানো হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকা থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে আনার ক্ষেত্রে মোদী শেষ পর্যন্ত যা ঠিক তাই করবেন। ভারত ও আমেরিকা ১৮,০০০ ভারতীয় অভিবাসীকে শনাক্ত করেছে যারা অবৈধভাবে দেশটির অবস্থান করছেন। এনডিটিভি লিখেছে, ট্রাম্প তার অভিবাসন নীতি বাস্তবায়নে প্রায় সামরিক বাহিনীকে ব্যবহার করছেন। তিনি যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত সেনা পাঠিয়েছেন, অবৈধ অভিবাসীদের রাখতে সামরিক ঘাঁটি ব্যবহার করছেন এবং অভিবাসীদের ফেরাতে ব্যবহার করছে সামরিক বিমান। অভিবাসনের পাশাপাশি ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই ধরনের ব্যবস্থা ইউরোপের জন্য ভাবছেন বলে জানিয়েছেন তিনি। অভিবাসন প্রশ্নে জরুরি ঘোষণার অংশ হিসেবে গত সপ্তাহে সামরিক ফ্লাইট চালু করবেন ট্রাম্প। এ পর্যন্ত অভিবাসী ৬টি গেছে লাতিন আমেরিকায়।